পুজো শেষ, এবারে কিন্তু প্রতিমা নিরঞ্জনের পালা। তো নিজের বাড়ির পুজো হলে যেটা হয় জানোই তো, এও স্ত্রীরা সকলেই বরণ করেন। তো সকলেই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাল্যভোগ দিয়ে আর তারপরে গিয়ে দেখছি 7, সাড়ে 7টা বাজে, তখন দেখছি যে এরকম বরণ হচ্ছে। তো আমি ভাবলাম যে চলো যাই, একটু ভিডিওটা করা যাক। আর যেহেতু সকলেই ওখানে রয়েছে, এও স্ত্রী যারা মানে যারা কি সেটা সধবা, তো সকলেই বরণের ওখানে রয়েছে। তো আমিও গেলাম গিয়ে আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি বিনোদিনী দাসী। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো সকাল সকালে যে মায়ের বরণ চলছে, তো এই যেই মা বরণ করছে আর মানে করছে, তাদের আর বাড়িতেই পুজো ছিল। আর সবাই এখানে গিয়ে উপস্থিত হয়েছে সকাল সকাল স্নান করে, শাড়ি পরে মায়ের বরণ করার জন্য। তো বরণটা শেষ হলেই ওনারা আবার নিরঞ্জনের পথে চলবে। আর এদিকে ভগবানের বরণ করার জন্য সকলেই এই যে লাইন দিয়ে রয়েছে, সকলেই বরণ করবে। তো তারপরে ওনাদের বরণ ঠরণ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম, কারণ আমার ঠাকুরের ভোগ লাগাতে হবে জানোই তো। রুটি আটা মেখে এসেছি, তো আলুর তরকারি রুটি করবো বলে রেখে এসেছি। আর সকালবেলা এতটাই সবার কাজকর্ম থাকে, এটা তো তোমরা জানো, যে যতই মনে হয় যে কোনো কাজ নেই, কিন্তু কাজের শেষ নেই। তো ঘর মোছা আছে, বাসন মাজা আছে, অনেক বাসন পড়েছে। কাল রাতে বাসনগুলো মাজা হয়নি, ওই জন্য আজকে সকালে মাজবো বলে রেখে দিয়েছি। তো বাল্যভোগটা দেওয়ার পরে আমি আবার এদিকে এসেছিলাম ভিডিও করার জন্য, তাই জন্য আর ওদিকের কাজগুলো হয়নি। তো তারপরে আমি আবার দেখলাম যে কত সুন্দরভাবে মায়ের মুখে পানটা দিয়ে কি সুন্দর করে করছে। তো আমরা আবার আগে পান টান দিয়ে করে তারপর কুলো দিয়ে বরণ করি, এরা আবার উল্টো, আগে বরণ ডালা দিয়ে করে তারপরে পান টান দিয়ে করছে, মানে যার যেটা নিয়ম আর কি। তো তারপরে মাকে সিঁদুর দিয়ে দান করা, তারপর হচ্ছে জল মিষ্টি, আর তারপর মুখ মুছে দেওয়া। তো যার যেরকম নিয়ম সে সেরকমভাবেই করবে। আর মায়ের গলায় মালা দেখতেই তো পাচ্ছ, কত মালা, মানে মালার কোনো শেষ নেই, মানে এত মালা। মায়ের গলাটার যে মুকুট টুকুটগুলো সেগুলোই বেঁকে গেছে মালার ভারে। তো ভগবানকে যারা মন দিয়ে ভালোবাসে তারা এরকমভাবেই ভালোবাসে, তার কোনো মানে রূপের কমতি হয় না। তাকে কেউ ভালোবাসবে যে সে কখনোই তার জন্য কি করবে সেটাই বুঝে পায় না। তো কত মালা ভক্তরা নিয়ে এসছে, তাহলে ভাবো মাকে কত সবাই ভালোবাসে আর শ্রদ্ধা করে, ভালো ভক্তি করে। তো যার যাতে ভক্তি তাতেই মুক্তি, আমার মতে তাকেই ভালোবাসা উচিত। সবই এক, যেই কৃষ্ণ সেই কালী। তো আমাদের ওইসব দেখে লাভ নেই, যার যেটার প্রতি নিষ্ঠা আছে আমার মনে হয় সেটার প্রতি আগ্রহ থাকা দরকার। তারপরেই চলে গেল প্রতিমা নিরঞ্জনের পথে ওরা, আর আমি বাড়িতে চলে এসে যে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে। আর ওই পুচকে গোপালরা, বৃন্দাবনের গোপালরা সকলেই সকালবেলায় চলে গেছে আজকে বাল্যভোগ খেয়ে ওদের বাড়িতে। ওদেরও অনেক গোপাল না থাকলে কাজকর্ম উল্টোপাল্টা হয়ে যায়। তো তারপরে এটা আবার দুপুরবেলা দেখা আছে ইঁচড় করেছিলাম, আর এদিকে শাক করেছিলাম। তো ইঁচড়টা একটু কষা কষা বেশি হয়ে গেছে, ঝোলটা একদম শুকিয়ে গেছে। তো পরে আমি আবার জল দিয়ে ওটাকে বাড়িয়েছি রাতের ভোগের জন্য, কারণ গোপালের পেতে অসুবিধা হবে। তো তারপরে এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আজকে আর বেশি বড় ভিডিও করলাম না, কারণ বেশি বড় ভিডিও করলে মানে নেটের খুব সমস্যা হচ্ছে, তো ওই জন্য ছাড়তেও খুব অসুবিধা হচ্ছে। তো এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি আপনাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।